আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমনার রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে নিয়ে এসেছি গরুর হাড় বোনা বা গরুর গুড় দাও বলে থাকে অনেকে। তো এটা আমি আজকে রান্না করে দেখাবো। এখানে আমি 650 গ্রামের মতো গুড়দা নিয়ে নিয়েছি, আর এটাকে এখন আমি কেটে নিব। তো এই তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন এটা ভালো মতো ধুয়ে নিতে হবে, আর এটাতে অনেক ব্লাড থাকে, তো ভালো মতো ধুতে হবে। আর এখানে নিয়েছি আমি কিছু শুকনো গুঁড়ো মশলা নিয়েছি। হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, কাশ্মীরি মরিচ 1 চা চামচ, এখানে নিয়েছি জিরা গুঁড়ো আধা চা চামচ, আর গরম মশলা নিয়েছি 1 চা চামচ, ধনিয়া নিয়েছি 1 চা চামচ, আর নিয়েছি দারচিনি গুঁড়া 1 চা চামচ। আর এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, সেটা নিয়েছে এলাচ নিয়েছি 4-5টা, স্টাইন্স নিয়েছি 1টা, 4-5টা লং, তেজপাতা 2টা, আর কিছু গোলমরিচের গুঁড়া নিয়েছি 10-12টার মতো। এখানে নিয়েছি আমি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর নিয়েছি স্বাদ মতো পেঁয়াজ। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো যে মশলাগুলো এগুলো দিয়ে দিচ্ছি। আর আমার তেলটা যেহেতু অনেকটা গরম ছিল, তো আর মশলাগুলো ফুটতে শুরু করেছিল, তো এর জন্য আমি পেঁয়াজটা এখনই দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজটা দিতে পারেন। আর এই পেঁয়াজগুলো কিন্তু যখন ভাজা হয় একদম অল্প হয়ে যায় পরিমাণে, এর জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কিন্তু দিয়ে দিয়েছি। এখন এটা ভালো মতো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন এগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব, এতে করে আদা রসুনের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, আর এটাও কিন্তু তেলের মধ্যে আমি ভেজে নিব, এতে করে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে। এটা 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম পানি, এতে করে আর মশলাটা পুড়ে যাবে না। তারপর এটা একটু ভালো মতো কষিয়ে নেব। আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরুর হাড় বা গরুর গুর্দাগুলো। আর এটা অবশ্যই দেওয়ার আগেই ভালো মতো ধুয়ে নেবেন, কারণ এ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ব্লাড বের হয়, তো এর জন্য একটু বেশি ভালো মতো ধুয়ে নিতে হবে। তো এখন আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এটা আমি ঢাকনা দিয়ে রাখবো। আর এতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু কিছুক্ষণ রাখার পর পানি বের হবে। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না অথবা কমিয়ে দেওয়া যাবে না, মিডিয়াম হিটে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে। আর আমি লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম, যে কারণে যখনই মনে পড়ছে তখনই কিন্তু লবণটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই ভুলটা কখনো করবেন না, তাহলে কিন্তু তরকারি যতই মজা হোক কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন আমি লবণটা দিয়ে আবার ভালো মতো নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এই গরুর গুর্দাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু উপরে চলে এসেছে, আর পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে একটু নেড়ে চেড়ে তারপরে গরম পানি দিয়ে দিব 1 লিটারের মতো। গরম পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব, তারপর আমি ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না ঝোলটা গাঢ় হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে এসেছে, আর আমার এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে 4-5টা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটা নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রাখবো। এতে করে কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু তরকারির মধ্যে ছড়িয়ে পড়বে। তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট। তো আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।